রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রীতিমতো লুকোচুরি খেলা। শনিবার হরিশ মুখার্জি স্ট্রিটের শান্তিনিকেতনে গিয়ে তাকে না পেয়ে ফের কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর অভিষেকের হাতেই নোটিশ দেওয়া হয়। অভিষেক নোটিশ গ্রহণ করে জানান, আইনি পরামর্শ নিয়ে তিনি সব রকম সহযোগিতা করবেন, তবে মাথা নোয়াবেন না। অভিষেককে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছে। ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করুন। এদিন অভিষেকের পর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি গিয়েও সিআইডি নোটিশ দিয়েছে। নোটিশ হাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের বক্তব্য, আমি এখনো নোটিশ পড়িনি, পরে আইনজীবীর সঙ্গে কথা বলার পর যা করার করব। তদন্তে যদি প্রয়োজন হয় আমি সহযোগিতা করব। আগেও ইডি সিবিআই যতবার ডেকেছে গিয়েছি, যা প্রশ্ন করেছে সব উত্তর দিয়েছি। কিন্তু মনে রাখতে হবে, আমি কোনো তদন্তের ভয়ে অন্য কোনো দলে চলে যাইনি। আমরা অন্য ধাতুতে গড়া, মাথা নোয়াবার লোক নই। যতই আমাদের নোটিশ পাঠাক, ভয় দেখাক, ধমক চমক দিক, দমানো যাবে না আমাকে। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। আমি বিগত দিনেও আমাকে যখন ইডিসিবিআই ডেকেছিল, আমি তো কোথাও পালিয়ে যাইনি। আমি তো ঘাট বাঁচাতে অন্য রাজনৈতিক দলের সাথে যাইনি। দিল্লির কাছে মাথা নত করার আগে আমাদের মৃত্যু ভালো। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি। অমিত শাহ যখন বলছে যে উল্টা কাটকে ডাক্তার নেই, তখন থানা এফআইআর নেয় না। যখন বিজেপি বিধায়করা বলে 6 ফুট গর্ত করে ফুটে দেবো, তখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তখন সব চুপ। যখন বিজেপির বিধায়করা বলে চামড়া গুটিয়ে দেবো, অমুক করে দেবো, তাই করে দেবো, রোপড়ে দেবো, এমুক করবো, তাই করবো, তখন কোনো ব্যবস্থা হয় না। আপনি থানায় যান, এফআইআর নেবে না। শনিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সিআইডি। রাজ্য গোয়েন্দাদের 4 জনের একটি দল প্রথমে হরিশ মুখার্জি স্ট্রিটের শান্তিনিকেতন অর্থাৎ অভিষেকের বাড়িতে যান, কিন্তু সেখানে তিনি বা তার পরিবার ছিলেন না। নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলার পর সিআইডির প্রতিনিধি দল কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। কিছুক্ষণ অপেক্ষার পর অভিষেক নিচে নেমে সিআইডির নোটিশ গ্রহণ করেন। পরে জানা যায়, তাকে সোমবার 1 জুন দুপুর 12টায় ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় তদন্তের মুখে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেকের পর কুণালকেও এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, আইন মেনে যা করার করব, তবে সই জাল কাণ্ডে আগে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা উচিত ছিল। বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সংখ্যক বিধায়ক প্রয়োজন, তৃণমূল তার চেয়ে বেশি আছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত প্রস্তাবপত্রে তৃণমূল বিধায়কদের স্বাক্ষর নিতে প্রশ্ন ওঠে। জালিয়াতির অভিযোগে তদন্তে নামে সিআইডি। বৃহস্পতিবার প্রথম চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিআইডি টিম। ওই রাতেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও সিআইডি পৌঁছায় তদন্তের স্বার্থে। আর শনিবার অভিষেকের পর কুণালকেও এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, আইন মেনে যা করার করব, তবে সই জাল কাণ্ডে আগে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা উচিত ছিল। বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সংখ্যক বিধায়ক প্রয়োজন, তৃণমূলে তার চেয়ে বেশি আছে। হাই নিউজ নেটওয়ার্ক।